তো আমরা লালন শাহ সেতুতে উঠলাম। এই যে দেখতে পাচ্ছেন টোল প্লাজা থেকে আমরা এখন আগাচ্ছি সামনের দিকে। আমরা বাগার উদ্দেশ্যে রওনা হয়েছি। বাগাতে যাব আমার এক ভাইয়ের ওখানে ছাগল মানে ওখানে যে মানুষা করছিল তা দেওয়ার জন্য। এখন আমরা কিছুক্ষণের মধ্যে ব্রিজে অতিক্রান্ত করবো, আপনাদের মানে শেয়ার করবো এটা। এই তো আমরা সেই কাঙ্ক্ষিত লালন সেতুর উপরে উঠলাম। এই তো লালন সেতুর উপরে উঠার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন, আর এখান থেকে আমরা এই যে হার্ডিং ব্রিজের কাছে আমরা আসলাম। লালন শাহ সেতু থেকে আমরা হার্ডিং ব্রিজ ক্রস করবো। এখন দেখতে পাচ্ছেন এখানে আসলে ভেড়া মারা পাখির এটা দুটো আসলে অপরূপ সুন্দর জায়গা। এই যে দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ এবং আমাদের লালন শাহ সেতু, আর পাশে হচ্ছে নদী। আর আমাদের আরেকটা গাড়িতে যারা আছে তারা এখানে যাচ্ছে আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজটি এবং নিচ দিয়ে পানি বহমান আছে। এখন প্রচুর পানি আছে। এই হার্ডিং ব্রিজটি আসলে ব্রিটিশদের আমল থেকে তৈরি করা হয়েছিল। এখানে হচ্ছে মূলত রেল সংযোগ হিসেবে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে আমাদের সেই লালন শাহ সেতু। আমরা যখন পিকনিকে আসলাম তখন মূলত আসলে এটা আপনাদের শেয়ার করার জন্য এটা আমি আসলে দেখালাম যে আমাদের উঠে আসে হার্ডিং ব্রিজ। এই যে আর তার পাশে দেখতে পাচ্ছেন নদী। এই যে আর আমরা এরপরে আমাদের রূপপুর যে পারমাণবিক প্রজেক্ট সেটা আপনাদের দেখাবো। আসলে এখানে গাড়িতে আমরা যে গাড়িতে যাচ্ছিলাম সব আসলে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। এই দেখতে পাচ্ছেন আর এখন আমরা দেখাবো এই যে কুষ্টিয়ার সেই কাঙ্ক্ষিত পারমাণবিক যেটা হচ্ছে রূপপুর পারমাণবিক, সেখানে আপনাকে আর আমরা সে হার্ডিং ব্রিজও দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজটি। আমাদের গাড়ি প্রচণ্ড জোরে যাচ্ছিল, কারণ যেহেতু কাঙ্ক্ষিত জায়গাটা অনেক দূরে ছিল, এই কারণে আমরা এখানে দেখলাম দর্শনার্থী ছবি উঠেছিল। আর আপনাদের দেখাবো এখন আমাদের সেই রূপপুরের সেই কাঙ্ক্ষিত যে পারমাণবিক চুল্লি তৈরি করা হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। আর এই যে হার্ডিং ব্রিজও দেখতে পাচ্ছেন আপনারা, এবং সেই রাস্তায় আমরা ধীরে ধীরে আসছি। আমরা এখন সেই রূপপুর পারমাণবিক যে প্রজেক্ট, রাশিয়ান প্রজেক্ট, এই যে রূপপুরের পারমাণবিক যে চুল্লি দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এই তো রূপপুর পারমাণবিক চুল্লি দেখতে পাচ্ছেন। এখানে বিদ্যুৎ উৎপাদন করবে, এতে কুষ্টিয়াবাসী অনেক লাভবান হবে। এই যে দেখেন পারমাণবিক চুল্লিটি এখানে পাশাপাশি আজ দাঁড়িয়ে আছে 4টে সেই স্তম্ভ। এই দেখতে পাচ্ছেন পারমাণবিক চুল্লিটি আসলে কাজ চলমান আছে। এটা সম্ভবত 25 সালে কার্যক্রম শুরু হবে। লালন শাহ সেতু আমরা ক্রস করে গেলাম। এই যে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।